আজকে চলে আসলাম মহেশখালী মাতারবাড়ির তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সাগরের বুকে পাহাড়ি দ্বীপ কক্সবাজার মহেশখালী, মৈনাক পাহাড়, আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, নানা পর্যটক স্পট ঘিরে বছর জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে দ্বীপটিতে। তবে এর সঙ্গে নতুন করে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা। এবার ঈদের ছুটিতে আমরা সবাই চলে গেলাম মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে। আমাদের সাথে আছেন আমার ভাই রায়হান আর আমার একমাত্র ভাগিনা নিশাতুর রহমান। আমরা বাইকে করে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার জন্য গেলাম। এটা একদম মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার যে মেইন রাস্তা, সেই রাস্তায় আমরা পৌঁছায় গেলাম। মাতারবাড়ি এলাকার 1600 একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহত্তর 1200 মেগাওয়াট দরণ ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রটির চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা, এর উপর রয়েছে কাঁটাতার। বিদ্যুৎ কেন্দ্রে বাহিরের কারো প্রবেশের অনুমতি নেই। এরপরও দর্শনার্থীরা দেওয়ালের বাইরে থেকে বিদ্যুৎ কেন্দ্রটি যতটুকু পারেন দেখার চেষ্টা করেন। একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের ফটকের সামনে ছবি তুলতেও ব্যস্ত দেখা যায়। বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে কোহেলিকা নদী, সেই নদীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণ করা জেটিতেও দর্শনার্থীদের ভিড় রয়েছে। যারা মহেশখালীর লোক আছেন তারা সবাই মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যান ঘুরতে, দেখতে, এবং মহেশখালীর আশপাশে বদরখালী, বাঁশখালী, পেকুয়া এখানকার লোকজনও আসেন তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার জন্য। তাপবিদ্যুৎ কেন্দ্রের পশ্চিম পাশেই রয়েছে গভীর সমুদ্র বন্দর। এই যে দেখা যাচ্ছে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, অনেক বড় একটা শিপ আসছে কয়লা নিয়ে, সেই কয়লাগুলো আনলোড করা হচ্ছে। এটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর। এই বন্দরটিতে সরাসরি জাহাজ এসে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘাটে এসে কয়লা আনলোড করতে পারে। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 51,984 কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় 42,000 কোটি টাকা। অবশিষ্ট টাকা বাংলাদেশ সরকারের। আমরা প্রকল্পটি ঘুরে সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার পর বাসায় ফিরে আসার জন্য বাইক নিয়ে আবার যাত্রা শুরু করি। আমাদের গন্তব্য পুনরায় মাতারবাড়ি থেকে গোরখঘাটা। আমরা গোরখঘাটা আসার জন্য মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বের হই। আমরা বের হওয়ার সাথে সাথে দেখি গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্য দিয়ে আমরা বাইকের জার্নিটা শুরু করি এবং আমরা ঠিক 8টার দিকে গোরখঘাটায় পৌঁছে যাই। আমরা চিন্তা করলাম গোরখঘাটায় এসে আমরা বাটারফ্লাইতে এসে আমরা নাস্তা করব, সেই জন্য মধ্যখানে আর কোনো বিরতি না দিয়ে একটানা বাইক চালিয়ে মাতারবাড়ি থেকে গোরখঘাটা আসতে বৃষ্টির দিনে আমাদের 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছিল। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দরটি পরিদর্শন করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে এবং খুবই মন জোড়ানোকর দৃশ্য আমরা উপভোগ করতে পেরেছি। যারা যারা মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন নাই, আপনারাও যেতে পারেন। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গোরখঘাটা বাটারফ্লাই রেস্টুরেন্টে। আমাদের সাথে তখন অ্যাড হলো আমার ছোটো ভাই রায়হান। আমরা একসাথে মিলে বাটারফ্লাইতে নাস্তা করলাম। নাস্তা করার পর আমরা নাস্তা শেষে এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। তবে আজকের দিনে এই পর্যন্তই আমাদের যে সময়টুকু কাটলো আমাদের খুবই ভালো লেগেছে। আসলে এরকম একটা জায়গায় যেখানে পাহাড় সম্মিলিত, সমুদ্র সম্মিলিত সব কিছু রয়েছে, এমন একটা দ্বীপ হচ্ছে মহেশখালী, যেখানে আপনি সব কিছুই দেখতে পাবেন। সামনে অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে পুনরায় দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।